বাংলাদেশে যখন আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে তখনই হঠাৎ নীরবতা ভেঙে দলীয় সমর্থকদের নির্বাচন বয়কটের ডাক দিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে 5 আগস্ট 2024 থেকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে হাসিনার এই মন্তব্যের পরপরই বোমা ফাটালেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি জানালেন মূলত বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে দুর্বল শাসনের কারণে। নরেন্দ্র মোদীর প্রভাবশালী এই উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে শেখ হাসিনার গত 15 বছরের শাসন ব্যবস্থা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেননি অজিত দোভাল। কেন হঠাৎ এই মন্তব্য? এটা কি কাকতালীয় নাকি শেখ হাসিনার মন্তব্যে চটেছে ভারত? জানবো এই ভিডিওতে। শুধু বাংলাদেশ নয়, গত 3 বছরে দক্ষিণ এশিয়ার 3টি দেশে কি ঘটেছে জানেন? 3টি দেশেই জনরোষে পড়ে শাসন ক্ষমতা ছাড়তে বাধ্য হন 3 সরকার প্রধান। বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয় দেশটির সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা শেখ হাসিনা। শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি এর আগে দেশ ছেড়ে পালান। নেপালে একের পর এক সরকার পরিবর্তন হয়। কিন্তু প্রশ্ন হলো, এসব পরিবর্তনের পেছনে আসল কারণ কি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এবং তার উত্তর শুনে অনেকেই চমকে যাবেন। গত 31 অক্টোবর 2025 ভারতে পালিত হচ্ছিল জাতীয় একতা দিবস। সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় মঞ্চে উঠলেন অজিত দোভাল, ভারতের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা। বিষয় ছিল সুশাসন। কিন্তু দোভাল যা বললেন তা শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় বার্তা বহন করে। তিনি সরাসরি বললেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালে যে সরকার পরিবর্তন হয়েছে তার মূল কারণ হলো দুর্বল এবং অদক্ষ শাসন। দোভাল বলেন, বিশাল সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠী শাসন, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস আসলে তাদের শাসনের ইতিহাস। তার মানে ইতিহাসের দিকে তাকান। রোমান সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য সবই ভেঙে পড়েছে। কেন? বাইরের আক্রমণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ভেতরের দুর্বলতা, খারাপ শাসন, দুর্নীতি, জনগণের সাথে সংযোগ হারানো। এবং দোভাল আরও বলেছেন, একই ঘটনা আমরা দেখছি এখন দক্ষিণ এশিয়ায়। অসাংবিধানিক পদ্ধতিতে যেভাবে সরকার পরিবর্তন হয়েছে সেটা আসলে শাসন ব্যবস্থার ব্যর্থতারই প্রমাণ। প্রথমে আসি বাংলাদেশে। 2024 সালে জুলাই মাস ছাত্র আন্দোলন শুরু হলো কোটা সংস্কারের দাবিতে। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে গেল যে আগস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো। 15 বছরের শাসন শেষ হলো কয়েক সপ্তাহের আন্দোলনে। কেন? জনগণ মনে করল তাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে, দুর্নীতি বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হলেও রাজনৈতিক অসন্তোষ বাড়ছিল। এখন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং মজার ব্যাপার হলো শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের সমর্থকদের এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন। ঠিক এর পরপরই দোভাল এই বক্তব্য দিলেন, কাকতালীয় হয়তো না। এবার শ্রীলঙ্কা। 2022 সালের কথা মনে আছে? দেশ জুড়ে পেট্রোলের লাইন, বিদ্যুৎ নেই, খাবার নেই, ওষুধ নেই। শ্রীলঙ্কা ডিফল্ট ঘোষণা করলো, দেশ দেউলিয়া হয়ে গেল। কিন্তু কেন হলো এই সংকট? রাতারাতি তো এটা হয়নি। বছরের পর বছর ধরে খারাপ অর্থনৈতিক সিদ্ধান্ত, দুর্নীতি, অপরিকল্পিত প্রকল্প। জনগণ রাস্তায় নামলো, আরাগালায়া জনগণের সংগ্রাম। রাষ্ট্রপতিকে দেশ ছেড়ে পালাতে হলো, সরকার পুনর্গঠন করতে হলো। এই হলো দুর্বল শাসনের ফল। এবার আসুন নেপাল। এখানে গল্প তো একটু ভিন্ন, কিন্তু ফলাফল একই। গত কয়েক বছরে নেপালে কতবার সরকার পরিবর্তন হয়েছে গুনতে পারবেন? একের পর এক জোট সরকার গঠন হচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, কোনো সরকার পূর্ণ মেয়াদ শেষ করতে পারছে না, উন্নয়ন কাজ আটকে আছে, জনগণ হতাশ। এটাও তো শাসনের ব্যর্থতা। দোভাল শুধু সমালোচনা করেননি, তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বললেন, শাসন জাতি গঠন প্রক্রিয়া দেশকে সুরক্ষিত রাখা এবং লক্ষ্য আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে কি? একটা দেশ শুধু সেনাবাহিনী দিয়ে রক্ষা করা যায় না, শুধু অর্থনীতি দিয়েও টিকে থাকা যায় না। দরকার ভালো শাসন, যে শাসনে জনগণের আস্থা থাকে, যেখানে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী, যেখানে জবাবদিহিতা আছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল 3টি আলাদা গল্প, কিন্তু একটাই শিক্ষা। বাহ্যিক চাপ যতই থাকুক, একটা দেশ ভেতর থেকে শক্তিশালী না হলে টিকতে পারে না, এবং সেই শক্তি আসে ভালো শাসন থেকে। তো দর্শক, দোভালের এই বিশ্লেষণ কতটা সঠিক? শুধু কি শাসনের ব্যর্থতা, নাকি অন্য কোনো কারণও আছে? বৈশ্বিক রাজনীতি, অর্থনৈতিক চাপ, বাহ্যিক হস্তক্ষেপ? এই প্রশ্নগুলো নিয়ে ভাবুন এবং নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আপনি কি মনে করেন দক্ষিণ এশিয়ার এই সংকটের মূল কারণ কি?
দক্ষিণ এশিয়ার রাজনীতি, অর্থনীতি এবং সমাজ নিয়ে আরও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এই ভিডিওটিতে এবং শেয়ার করুন যারা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আগ্রহী তাদের সাথে।